হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি নেক্সট ভিডিও, যেটা হচ্ছে ভ্যারিয়েন্স অফ ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। তো আমি যেটা বললাম আগের ভিডিওতে, যে এই ভিডিওটার ক্যালকুলেশনটা তোদের এইচডব্লিউ থাকবে। আমি শুধু দুটো লাইন বলে দিচ্ছি, যেটা হচ্ছে ভ্যার এক্স ইকুয়াল টু, আমাদের ফর্মুলা তো সেম আমরা জানি, ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই অফ এক্স এর স্কোয়ার, মানে ই অফ এক্স এর পুরোটা হোল স্কোয়ার। তো এর ভ্যালু তো আমরা জানি, আমাকে বার করতে হবে এর ভ্যালু। এটা তোরা নিজেরাই করবি, আমি জাস্ট আর কি জাস্ট বলে দেওয়ার হিসাবে, মানে জাস্ট ফার্স্ট লাইনটা আমি বলে দেবো। এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি যেটা থাকে সেটা আমি আলফা থেকে বিটা হবে, কারণ আলফা থেকে বিটার মধ্যেই আমার ওই এফএক্সটা ভ্যালিড। এখানে শুধু এখানে বারবার বলেছি যে ই এর পাশে ব্র্যাকেটের ভেতর যা লেখা থাকবে তারই ছোট হাতেরটা এখানে হবে। তাহলে ক্যাপিটাল এক্স স্কোয়ার লেখা আছে, আমি এখানে ছোট হাতে এক্স স্কোয়ার লিখবো। হলো, তাহলে এক্স স্কোয়ার এফ এক্স ডিএক্স হলো। এবার হচ্ছে আলফা থেকে বিটা এক্স স্কোয়ার ইন্টু 1 বাই বিটা মাইনাস আলফা ডিএক্স। এবার এখানে 1 বাই বিটা মাইনাস আলফাটা বাইরে বেরিয়ে চলে আসবে কনস্ট্যান্ট বলে, আলফা থেকে বিটা এক্স স্কোয়ার ডিএক্স। এটা কিউব নয়, সরি, আমি লিখে দিচ্ছি আরেকবার, এক্স স্কোয়ার ডিএক্স। হলো। এবার এই পার্টটা তোরা জানিস যে কি করে কি বার করতে হয়। এটা তোরা বার করবি, এই পার্টটা এক্স স্কোয়ার ডিএক্স ইন্ডিকেট করলে কত হয়, x³ বাই 3। এবার x³ বাই 3 যেটা আসবে সেটা সামথিং এরকম কিছু একটা আসবে, যে 1/3 কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, আর বিটা মাইনাস আলফা, আর ওপরে বিটা কিউব মাইনাস আলফা কিউব, এরকম থাকবে। বিটা কিউব মাইনাস আলফা কিউব থাকবে। তাহলে 1/3 ওপরে বিটা কিউব মাইনাস আলফা কিউব বাই নিচে বিটা মাইনাস আলফা। এবার এ কিউ, এবার তোদের প্রথমেই টার্গেট থাকবে, যেটা মিনের ক্ষেত্রেও তাই, ভ্যারিয়েন্সের ক্ষেত্রেও তাই, যে নিচে যে বিটা মাইনাস আলফাটা আছে সেটাকে ক্যান্সেল আউট করা যে কোনোভাবে। এবার আগেরটাতে বিটা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার ছিল আর নিচে বিটা মাইনাস আলফা ছিল, তো ক্যান্সেল আউট করতে গেলে বিটা মাইনাস আলফাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে স্প্লিট করতে হবে, a+b a-b, তবে a-b কাটবে। আর এখানে এ কিউ মাইনাস বি কিউব আছে, নিচে এ মাইনাস বি আছে, তাহলে এ কিউ মাইনাস বি কিউবের ফর্মুলা আছে যে a-b ইন্টু এ স্কোয়ার মাইনাস ab+b স্কোয়ার। ওভাবে করে এখানে ভ্যালু বার করবি, এখানে একটা সামথিং ভ্যালু আসবে। তো এই ভ্যালুটা এলো, তারপর ওভারঅল যে ভ্যারিয়েন্সের অ্যান্সারটা সেটা তোদের এইটা আসবে, আমি লিখে দিচ্ছি, তোরা মেলাবি, ভিডিওটা পজ করবি, করবি, নিয়ে মেলাবি। যে অ্যান্সারটা আসবে সেটা এরকম একটা আসবে, 1/12 বিটা মাইনাস আলফা তার হোল স্কোয়ার। এইটা হচ্ছে আমাদের ভ্যারেক্স হবে। তাহলে আশা করি বোঝা গেল ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের পিডিএফ, আর ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের মিন, আর ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের ভ্যারিয়েন্স। এরপরের ভিডিওতে আমরা একটা প্রবলেম দেখে নেবো। বেসিক্যালি ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন থেকে কোনোবারই কোনো প্রবলেম আসেনি, কিন্তু মানে 2022-23 না 2023-24 পেপারে চলে এসেছিলো, কোনোবার আসেনি, যেটা 2023-24 পেপারে চলে এসেছিলো, হঠাৎই চলে এসেছিলো। কিন্তু মানে ডিরেক্ট কিন্তু সিলেবাসে লেখা নেই যে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন থাকবে না, এরকম কিন্তু ডিরেক্ট কোথাও লেখা নেই, কারণ কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল ডিস্ট্রিবিউশনের মধ্যে ইউনিফর্ম পড়ে। তো আমি সেই কারণে সিলেবাস ধরেই করাচ্ছি, কিছু বাদ দিচ্ছি না, যেমন যেমন টাইপের এসেছিলো সেগুলোও করাচ্ছি,
যাতে পুরো প্লেলিস্টটা তোরা দেখলে কোনো জায়গা বাদ না পড়ে এবং যাই পরীক্ষায় প্রবলেম দিক না কেন তোরা করতে পারিস। ডিজিট তো ভ্যারি করবেই, কিন্তু নিয়মটা যাতে তোরা অজানা না থাকিস যে এমন একটা প্রবলেম দিলে জানি না কীভাবে করতে হয়, আমি গ্যারেন্টি দিচ্ছি এরকম থাকবে না। তাহলে এই তিনটে জিনিস আশা করি বোঝা গেল। এরপর একটা প্রবলেম করাবো, তাহলে ওভারঅল যে ডিস্ট্রিবিউশনের যে মানে টোটাল 7টা ডিস্ট্রিবিউশন পুরোটা তাহলে সুন্দরভাবে কভার হয়ে যাবে। ওই ডিস্ট্রিবিউশন থেকে যাই কোশ্চেন দিক না কেন কোনো রকম কোনো প্রবলেম থাকবে না। এবার আমার সাথে সাথে যদি তুই দুটো প্র্যাকটিস করিস, প্রতিটা ভিডিও প্রথম থেকে শেষ অবধি দেখিস, তাহলে তোদের 95% ওখানে রেডি হয়ে গেল। এবার বাকি যে 5% সেটা তোদের নিজেদের বাড়িতে প্র্যাকটিস করতে হবে। শুদ্ধ আমি যেগুলো করাচ্ছি সেগুলো করলে হবে না, এক্সট্রা প্রবলেম বই থেকে প্র্যাকটিস করতে হবে। তবে ওই যে বাকি 5% সেটাও রেডি হয়ে যাবে। তাহলে অবভিয়াসলি খুবই নাম্বার ভালো হবে। আর আমার ভিডিও দেখলে 95% ওখানেই রেডি হয়ে যাবে, এটা আমার গ্যারেন্টি। আর খুবই ভালো নাম্বার আসবে। কিন্তু অঙ্কের মেন জিনিস হচ্ছে প্র্যাকটিস, শুধু ভিডিও দেখলেও হবে না, আর পরে করবো বলে ফেলে রাখলেও হবে না, আর নিয়মিত প্র্যাকটিস করতে হবে। একটা অঙ্ক হলেও প্র্যাকটিস করতে হবে, কিন্তু টাচে থাকতে হবে। না হলে কিন্তু মানে প্র্যাকটিস না করলে যদি মনে হয় যে ও আমি পরীক্ষায় ঠিক করে দেবো, আমি তো নিয়ম জানি, কিন্তু পরীক্ষায় যখনই করতে যাবি একবারও প্র্যাকটিস করিসনি, তারপর দেখবি কোথাও না কোথাও তোর ডাউট আসবেই, কোথাও না কোথাও ভুল করবি। সেগুলো পরীক্ষাতে যদি হয় তাহলে তো নাম্বারটা কমে যাবে, কিন্তু যদি সেটা বাড়িতে হয় তাহলে সেটা রেকটিফাই করার কারেকশন করার সময় পাবি। তো এটাই আমার রিকোয়েস্ট। আর আশা করি প্রথম থেকে ডিস্ট্রিবিউশন অবধি প্রতিটা ভিডিও বুঝতে পেরেছিস। যদি কোনো প্রবলেম থাকে তোরা টেলিগ্রাম গ্রুপে মানে টেলিগ্রামে পার্সোনাল মেসেজ করতে পারিস, আমি যতটা সম্ভব চেষ্টা করবো ডাউট ক্লিয়ার করার। আর বেশি বেশি করে প্লেলিস্টটাকে শেয়ার করবি, যাতে ডিস্ট্রিবিউশন রিলেটেড প্রবাবিলিটি রিলেটেড যাদের প্রবলেম হয় তাদের যাতে ডাউট ক্লিয়ার হয়। এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করবি, কারণ তোদের সাপোর্ট ছাড়া তো সম্ভব নয়। আমাদেরও 500 সাবস্ক্রাইবার হতে চললো, তো তোদের 500 সাবস্ক্রাইবার হলে তোদের জন্য স্পেশাল কিছু ভিডিও আমরা আনবো। তোদেরও রিকোয়েস্ট শুনবো, তোরাও রিকোয়েস্ট করবি যে এরকম কী কী ভিডিও আনলে আরও ভালো হয়। তো সেটা সম্ভব যদি তোদের সাপোর্ট থাকে, এবং তোরা যত সাবস্ক্রাইবার বাড়বে, যত তোরা সাপোর্ট করবি, তত আমরাও মোটিভেট হব, আমরাও আরও ইমপ্রুভ করার চেষ্টা করব। কারণ 100% তো কখনোই হবে না, কিন্তু ইমপ্রুভ করার চেষ্টা করব যাতে ম্যাক্সিমাম ফেসিলিটি তোদের দিতে পারি, তোদের যাতে পরীক্ষা সম্পর্কিত কোনো প্রবলেম না হয়। কিন্তু একটাই, তোদের সাপোর্ট ছাড়া তো সম্ভব না, তাই প্লিজ সাবস্ক্রাইব করে দিস। আর সাবস্ক্রাইব করলে তোদের একটা সুবিধা হবে, যত আমাদের চ্যানেল থেকে যত ভালো ভালো ভিডিও, মানে সবগুলোই ভালো ভালো ভিডিও, এবং এই ভিডিওগুলো তোরা সবার আগে নোটিফিকেশানটা পাবি। তাহলে সবার আগে নোটিফিকেশান পেলে কী হবে, তোরা দিনের দিন প্র্যাকটিস করতে পারবি, পরীক্ষার আগে জানতে পারবি যে এরকম একটা ভালো ভিডিও আছে, সেখান থেকে প্র্যাকটিস করে তোদের নাম্বার বুস্ট হবে। তো এইগুলো সুবিধা পাবি। তো তাহলে নেক্সট ভিডিও দেখা হবে, বাই বাই। If I make you crazy, just take it easy.